দুলদুলি এলাকায় দলীয় কার্যালয় উদ্বোধন করার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে সমস্যার কথা শুনে নির্বাচনী প্রচার সারলেন হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র। বিভিন্ন জায়গায় পাশাপাশি হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র দলীয় প্রচার শুরু করেছেন। হিঙ্গলগঞ্জের দুলদুলি এলাকায় নির্বাচনী দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র। দলীয় কার্যালয় উদ্বোধন করার পাশাপাশি দুলদুলি এলাকার বাড়ি বাড়ি গিয়ে সমস্যার কথা শুনে দলীয় প্রচার সারেন প্রার্থী। বাড়ি বাড়ি গিয়ে দলীয় প্রচারে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রেখা। তিনি বলেন, বিজেপি সরকারে এলে এলাকায় পর্যাপ্ত পানি ও জলের ব্যবস্থা হবে, কর্মসংস্থান হবে, এলাকার দুর্নীতি বন্ধ হবে, এমনটাই প্রতিশ্রুতি দিলেন রেখা। তৃণমূল সরকার মানুষের সঙ্গে প্রতারণা করেছে, তাই মানুষের পাশে বিজেপি সরকার আছে এবং থাকবে। দেখুন, হিঙ্গলগঞ্জবাসী আমার পাশে আছেন এবং প্রত্যেকটা মা বোনেরা আমার সাথে আছেন। এটা নারী শক্তির লড়াই। যেহেতু আমরা এই লড়াইটা শুধুমাত্র পরিবর্তনের জন্য লড়াই করছি, এখানে কোনো পলিটিক্যাল, কোনো রাজনৈতিক, কোনো মানুষের অত্যাচার কিংবা অবহেলিত করার জন্য নয়। আমরা মানুষের পাশে থাকতে চাই। আজকের এই দিদিভাইয়ের বাড়িতে এসেছি। দিদিভাইয়ের হাজব্যান্ডের নাম হচ্ছে রণজিৎ দাস, এনার রণজিৎ মণ্ডল, এবং এনার যে পরিবারের যে বিয়ে পাশের একটা ছেলে, সে আজকের পরিযায়ী শ্রমিক, তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, চেন্নাইতে আজকের কাজ করে এই ঘরটা বেঁধেছেন। আর তৃণমূল সরকার বলেন যে আমরা বাংলার বাড়ি দিচ্ছি, যে কেন্দ্র সরকারের যে আবাস যোজনা সেটাকে বাংলার বাড়ি বলে পরিচালনা করে দিয়েছেন। এখানে দেখুন, একটা আবাস যোজনার একটা শৌচালয় নেই, একটা কেন্দ্র সরকার একটা শৌচালয় নেই। দেখুন, পেপারের এখানে একটা শৌচালয় করা আছে। তারা নিজেদের মানে সম্মানের জন্য একটা পরিষেবা একটা নিজেরা তৈরি করে নিয়েছেন। এখানে এইরকম অবস্থা, এই তৃণমূল সরকার আজকে দুর্নীতি করতে গিয়ে, কূটনীতি করতে গিয়ে আজকের এই হিঙ্গলগঞ্জবাসীকে আজকে এমন একটা জায়গায় ফেলে দিয়েছেন যে হিঙ্গলগঞ্জবাসী আজকে অপদস্থ। তারা এই অপদস্থ, এই বিপদের ভিতর থেকে উঠতে চান। আমরা চাই যে এই ভারতীয় জনতা পার্টিকে, আমরা হিঙ্গলগঞ্জ বিধানসভাটাকে আমরা জিতিয়ে, আমরা জয়যুক্ত করে আমরা হাতে তুলে দিয়ে এই মানুষের অনটন অভাব আমরা দূর করতে চাই। যারা তৃণমূল করেন, তৃণমূলের বড় বড় নেতা, যারা লিডার আছেন, তাদের ঘরের সামনে গিয়ে একটা মার্শাল বসিয়ে দিচ্ছেন, দিলে সেটাকে ঘেরে একটা লোহার ব্যারিকেড করে সেখানে তালা মেরে দিচ্ছেন। যারা তৃণমূল করে তাদের জল দেওয়া হবে, যারা তৃণমূল করে না তাদের জল দেওয়া হবে না। আর এই যে এই দিদির বাড়িতে আসলাম আমরা, বাড়িতে দেখুন সবজি কেটে কিসে ধুচ্ছে, পুকুরের জলে। চালটা কিসে ধুচ্ছে, পুকুরের জলে। শুধু চালটা ধুচ্ছে বলে নয়, এই চালটাও কিন্তু ফুটাচ্ছে, মানে ভাতটাও বানাচ্ছে পুকুরের জলে। তাহলে এই মানুষটা খাবারের জল আনতে যাচ্ছে, খাবার জল আনতে যাচ্ছে এখান থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে। তাহলে এখানে বুঝতে পারছেন হিঙ্গলগঞ্জের দুরবস্থাটা কোথায়। হিঙ্গলগঞ্জের মানুষ এই রোদে, এই চৈত বৈশাখ মাসের রোদ গরমে আজকের মানে রোদে পুড়ে আজকের বাইরে জল আনতে যাচ্ছে। তাদের ঘরে আজকের একটা ট্যাপ নেই। তাদের ঘরে যে আমাদের যে জলের লাইনগুলো, সে লাইনগুলো আজকে রাজ্য সরকার করে দেয়নি। এই রাজ্য সরকার শুধুমাত্র নিজের ভোট বাস্কের জন্য মানুষের সর্বনাশ করে দিয়েছেন। শুধু এই হিঙ্গলগঞ্জ এবং টোটাল এই রাজ্য জুড়ে সর্বনাশের একটা মানে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন। এই যদি বাঁচাতে চাই হিঙ্গলগঞ্জ এবং এই রাজ্যকে বাঁচাতে চাই, ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে, ডবল ইঞ্জিনের সরকারকে আনতে হবে।